একটু সাশ্রয়ের জন্য করতেছে। এখন এটা যদি সাশ্রয়ী না হয়, সেই টাকাই দিতে হয় সেখানে আরো বেশি, তাহলে এটার কোনো ফায়দা আসলে নাই। এটা আসলে সরকারের একটু বোঝা উচিত, আবার একটু ভাবা উচিত যে যেটা করতেছে সেটা আসলে আমাদের প্রতি অন্যায়। প্রয়োজনে বাইক বুড়িগঙ্গা নদীতে ফেলাই দেবো, কিন্তু আমরা এই করের পক্ষে না, কর দিব না। এটা আমাদের উপর জুলুম হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে 60% স্টুডেন্ট, সেইখানে বাইক 5,000 টাকা কর, 10,000 টাকা কর, এটা কোনোভাবে মানার মতো না। বাইক প্রয়োজনে বন্ধ করে দিক, এটা আমরা মানতে রাজি, কিন্তু এই করের পক্ষে না ভাই। কর কোনো কিছুতেই দেওয়া সম্ভব না ভাই। বাইকারদের উপরে যে অত্যাচারটা, এটা কিন্তু অনেক বছর ধরেই চলে আসতেছে এরকম। সো এটা কিন্তু নতুন কোনো কিছু না। আমি বলবো এখন একটা বাইক, আপনারা সবাই জানেন, একটা বাইক যখন বাংলাদেশে নিয়ে আসা হয়, যেমন আমি যে বাইকটা চালাচ্ছি সেই বাইকটার প্রাইস ইন্ডিয়াতে 70,000 টাকা অ্যাপ্রক্স। তো বাংলাদেশে এই বাইকটা আমি 2.5 লাখ টাকা দিয়ে কিনতেছি। সো বাংলাদেশে এসে কোম্পানি কি এত টাকা লাভ করতেছে? আপনার কি তাই ধারণা? না, কোম্পানি কিন্তু এত টাকা লাভ করছে না। সো এখানে আসলে প্রাইসটা এতটুকু কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে বাইকের ভিতরে কর অ্যাড হচ্ছে, যেটা 152